রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হচ্ছে সহিহ বুখারী, মুসলিম, ইবনে মাজার মধ্যে পরপর 3টা হাদিস আছে, যে প্রত্যেক কাউমের জন্যে একটা খুশির দিন আছে। মানে প্রত্যেকটা জাতির জন্যে একটা নির্দিষ্ট আনন্দের দিন আছে। আর আমাদের খুশির দিন হচ্ছে আজকে, মানে এই ঈদ। যখন রোজাদারদের ঈদের দিন হয়, যারা সিয়াম পালন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে আমার মালাইকা বা ফেরেশতারা, যারা সিয়াম রেখেছে, আমার কথা মেনে চলেছে, আমাকে ভয় করেছে, তাদের মর্যাদা কি হতে পারে আমাকে বলো তো। মানে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন সবচাইতে কাছের ফেরেশতাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছেন যে, হে আমার ফেরেশতারা, ওই মজুরদের বদলা কি হতে পারে, বা ওই শ্রমিকের ন্যায্য অধিকার কি হতে পারে যে তার কাজ পুরোপুরিভাবে করেছে। তখন ফেরেশতারা বলেন, হে আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের খালেক, আমাদের মালিক, তাদের বদলা এটাই যে তাদের পুরস্কারটা পুরোপুরি দেওয়া হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কি বলে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দাগণ, তোমরা ফিরে যাও, আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবং বলছেন, এবং আমি তোমাদের গুনাহকে নেকিতে পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ। এর চাইতে আনন্দ মর্যাদাপূর্ণ জিনিস ধারিত্রীর বুকে আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার ফেরেশতাদের সামনে বলছেন যে, ফেরেশতারা বলো তো, যারা এই যে আমার সিয়াম সাধনা পালন করেছে পুরোপুরি 1 মাস, শুধু সিয়াম নয়, তারা রোজাদারদের ইফতার করিয়েছে, তারা তারাবি সালাত আদায় করেছে, তারা দান করেছে, সাদাকা করেছে, মানুষকে ভালো উপদেশ দিয়েছে, টোটালি ভালো বলতে যেটা বোঝায়, তো এই সব যারা কাজ করেছে এরা আমার মুজুর, এরা আমার মুজুর, তো এই মুজুরদের বদলা কি হতে পারে? তখন ফেরেশতারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পুরোপুরিভাবে পুরস্কার দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলেন, যাও, তোমরা ফিরে যাও, তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম এবং গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ। এর চেয়ে আর কিছু হতে পারে না। দেখুন সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি এখন যে বিষয়টা বলবো অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন। রমজান মাসের আমাদের একটা শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল পূর্ববর্তীদের উপর। কেন ফরজ করা হয়েছে? যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তে রমজানের মাধ্যমে আমরা কতটা আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছি এখন হচ্ছে দেখার বিষয়। দেখুন আপনাদেরকে আমরা বলি একটা সুন্দর একটা কথা, মনোযোগ দেবেন, যে আমরা মানুষ কিন্তু বিশ্বাস করেন অধিকাংশ মানুষ ধর্ম সম্পর্কে এখনও জানি না। এটা সত্যি না বলুন তো? আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে যে বাবা, এই যে কোরআনের যে এত বড় প্রায় কোরআন, এই পবিত্র কোরআন 30 পারা, আপনি প্রত্যেকটা দিন কতটা আয়াত পড়েছেন অর্থ সহকারে? যারা পড়া জানে হয়তো বলবেন 1 পারা, 2 পারা, কেউ 3 পারা, 4 পারা। যদি প্রশ্ন করা হয় আপনি অর্থ সহ কয়টা পড়েছেন, হয়তোবা শতকরা দেখা যাবে 5-6 জন। আবার যদি প্রশ্ন করা হয় এই কোরআনের তাফসীর সহ কয়জন পড়েছেন, হয়তোবা হাতে গোনা নগণ্য পাওয়াই যাবে না। তো কোরআনটা যদি আপনি না বুঝেন, না পড়েন, তাহলে এর মর্ম কখনো বুঝতে পারবেন না। আর মর্ম যখনই বুঝবেন না, তখনই আপনি ভাববেন আমি যে কথা বলবো আজকে নতুন হাদিস আসছে, এটা বলবেন আমি জানি। কেন? যত দিন যাবে মানুষ তত ধর্ম সম্পর্কে দেখবেন বেখবর হয়ে যাবে, এরা ধর্মকে মানবে না। যখন হক কথা বলবে সাথে সাথে মানুষ প্রত্যাখ্যান করবে। মানুষ সকালে যদি মুসলিম থাকে, রাত্রে তারা কাফির হয়ে যাবে। বলার কারণ কি জানেন? এটা ঘটবে, মানুষ এরা করবে। তাই দেখুন আপনাদের কিছু প্রশ্নের শুধু আজকে আমি জবাব দেব। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে যে ধর্ম না জেনে আমরা হুটহাট মানুষকে ওই কথা বলে দিই। তার মধ্যে অত্যন্ত 2টি গুরুত্বপূর্ণ বিষয় আমি এর আগেও বারবার বলেছি। এটা স্মরণ করে দেওয়ার কারণ কি জানেন? বারবার যে কথাগুলো বলি, বারবার বলি, মানুষ আবারও ভুলে যায়। এই মানুষগুলো তখন সমালোচনা করবে হয়তো চায়ের দোকানে, স্টোরে, নাহলে দেখবেন মাঠে ঘাটে এই আলোচনাগুলো করে, যেটা যে কতটা খারাপ আপনি চিন্তা করতে পারবেন। তারাই আলোচনা করে যারা ইসলাম সম্পর্কে জানে না।
তারাই করে যারা ইসলাম সম্পর্কে একেবারে জ্ঞানহীন, এবং সে আরও পাপ করে কি জানেন, গীবত করে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন বলুন তো, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। বলছে দুর্ভোগ তাদের জন্য যারা সামনে এবং পশ্চাতে মানুষের জন্য নিন্দা করে, গীবত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তুমি তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে না চাও তাহলে মানুষের গীবত করো না। এই যে অসাক্ষেতে মানুষকে আপনি দেখেননি, আমার সম্পর্কে বা অন্য কারোর সম্পর্কে, সভাপতি বলেন, কমিটি বলেন, মসজিদের অন্য মুসল্লি বলেন, এই যে আপনি কথা বলছেন যে আর আজকে নতুন নতুন হাদিস নিয়ে এসছে, অবস্থা কাহিল হয়ে যাবে আপনার। এক গীবত করলেন, আপনি সালাতেও আসেন না, প্রত্যেকটা কাজে আপনি খেয়াল করে দেখেন যে আপনি ইসলাম থেকে একদম বাইরে হয়ে চলে গেছেন। এই জিনিসগুলো আপনাকে মানতে হবে, বা যদি না পারেন অন্তত চুপ থাকেন। আমি কেন বলছি জানেন, দেখুন আহমদ ইবনে হাম্বল আপনারা অনেকেই শুনেছেন যে বিখ্যাত যে 4 জন প্রধান ইমাম আছে তার মধ্যে আহমদ ইবনে হাম্বল অন্যতম। তো প্রায় তিনি 10 থেকে 12 লক্ষাধিক হাদিসের হাফেজ। 10 থেকে কত? 12 লক্ষের অধিক। তো এই 10 থেকে 12 লক্ষ হাদিস যদি বই এই মসজিদে রাখা হয়, মসজিদ ভরে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পাওয়ার পর দীর্ঘ 23টা বছর ধরে তিনি ছিলেন, 40 বছরের নবুয়ত পেয়েছেন, 63 বছর জীবন তিনি বেঁচে ছিলেন। এই যে 23টা বছর তার যে জীবনী, বলুন তো আমরা হাদিস কয়টা শুনেছি? হাতে গোনা এতটুকু পাবেন না। এখন আপনাদের প্রশ্ন মাঝে মধ্যে করেন, আগের মানুষ কি ভুল করেছে? তিনি ভুলই করেননি। কেন করেননি জানেন? তাদের বিষয়টা জানা ছিল না। দেখবেন আগের সময় যারা আছেন অনেকেই বলতে পারবেন হয়তোবা তাদের সময় সেভাবে অর্থগুলো অনুবাদ হয়নি, আসলে কিন্তু হয়নি। মানুষ তাফসীরও সেরকম পায়নি। কি ছিল? আরবি উর্দু যে কিতাবগুলো ছিল তার আরবিতে খুতবা দিয়েছেন এবং চলে গেছেন, যায়নি বলতে পারবে কিন্তু অনেকেই। তারা ভুল করেননি, তাদের বিষয়টা জানা ছিল না। মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? আপনি শুনবেন এবং মেনে নেবেন, সেটা যদি দলিল এবং প্রমাণ সহকারে হয়। আমি বারবার বলি, কখনো হুজুর দ্বারা ধর্ম বিশ্লেষণ করবেন না। বড় টুপি, বড় জুব্বা, বড় পাগড়ি, এটা দ্বারা ধর্ম চলে না। ওই হুজুর কি ভুল করেছে? আপনি দেখুন হুজুর দলিল দেয় কিনা। প্রশ্ন হচ্ছে আমার একটা, আপনি দেখুন যে হুজুর যদি দলিল দেয় তার কথা মানবো, যদি না দেয় ছুঁড়ে ফেলে দেবো। আমি বুলবুল কে? আমি বলার কে? আমি যদি আমার কথা হাদিস কোরআন অনুযায়ী হয় তাহলে মানবো, নাহলে ছুঁড়ে ফেলে দেবো। এই নীতির উপর যদি থাকতে পারেন কখনো পথভ্রষ্ট হবেন না, কথা মনে রাখবেন। দেখুন এর মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আপনাদের কিছু বড় অভিযোগ যে মসজিদে যখন কোনো মানুষ আসে বা মৃত মানুষ যখন মারা যায়, কেন ইমাম জানাজা দেবে না? কেন দেবে না? কি কারণে দেবে না? ইমামকে কি আমি টাকা দিয়ে রাখিনি? প্রশ্ন। আর যারা নতুন আসছেন তারা শুনবেন, কারণ কি জানেন, আমি অনেক মানুষকে দেখেছি জুমার দিনেও আসে না, তারা শুধু ঈদে আসে। তো এইটুকু শোনেন কথাটা। আচ্ছা বলুন তো, যে একটা মানুষ মারা গেল, হাদিস কোরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বলছে মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেওয়া। হাদিস টোটালি সুন্দরভাবে দেখতে পাবেন সুনানে ইবনে মাজাহ। যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক নরনারী ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সে শিরক করল। এখন আপনার প্রশ্ন যে আমি মূর্তি পূজাও করলাম না, মাজারে সিজদাও করলাম না, কিভাবে আমি শিরক করলাম? আল্লাহ বলছেন যে আমি সব গুনাহ মাফ করবো, কিন্তু শিরকের গুনাহ মাফ করবো না। ভাবুন তাহলে। এখন দেখুন প্রায় মানুষকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি সালাত কেন পড়েন না? বলবে শয়তানের পাকচাক্করে করে করি না। তো যেই ব্যক্তি শয়তানকে অনুসরণ করে সে কি শিরক করে না? বারবার শয়তানের কাছে আপনি মাথা নোয়াচ্ছেন, বারবার সে কি শিরক করে না? এই জিনিস যদি আপনি চিন্তা না করেন, আপনি অবস্থা বেগতিক হয়ে যাবে। বেগতিক। বিশ্বাস করেন, এই যে ইমামেরা জানাজা দিতে চায় না, কেন চায় না? আপনি নিজে এতটুকু চিন্তা ভাবনা করেন। মনে করেন যে আমি খারাপ লোক, আপনাদের আমি একজন খারাপ লোক, কোনোদিন ইসলামের কাজেও আসিনি, ভালো কিছুই করিনি। এখন আমি মসজিদের মাইকিনে বললাম যে সম্মানিত এলাকাবাসী, অমুক লোক মারা গেছে, আপনারা জানাজায় এসে অশেষ সওয়াবের ভাগী হন। আচ্ছা, আমার মতন লোক যদি মারা যায় খারাপ, ও কি আসলে অশেষ সওয়াবের ভাগী হবে? কোনোদিনও হবে? আপনি নিজে বিচার বিশ্লেষণ করুন তো। যদি আপনার জমি মেরে খেয়েছে, অন্যায় করেছে, ও নামাজেও পড়ে, সারা জীবন শুধু অন্যায় করেছে,
ওই লোকে যদি মাইকিনে বলি অশেষ সওয়াবের ভাগী হন মুরহুম, অমুক ব্যক্তি, মুরহুম মানে আল্লাহর রহমত প্রাপ্ত, মানে যে জান্নাতি, আপনি কিভাবে সার্টিফিকেট দিলেন সে জান্নাতি? এই হক আমাদের আছে? কোনোদিন আজকে বলতে পারবেন? নাই। অথচ যখন ইমাম জানাজা দিতে যায় না, আপনি বলবেন কেন রে, ওকে আমি টাকা দিয়ে রেখেছি, কেন সে জানাজা দিবে না? আমার কি টাকা খায় না? শুনুন, আপনার টাকা কেন মসজিদে দেওয়া হয়, কী কারণে আমরা নিই, এতটুকু শুনুন। আপনি এখনও জীবিত আছেন। আমি বললাম না খুদবার পুনরাবৃত্তি, আমি গোটা রমজানে যেটা দিচ্ছি এটা গুরুত্বপূর্ণ নসিহত, যে আপনি এখনও বেঁচে আছেন মানে কি জানেন? আপনার তওবা করার এখনও জায়গা আছে। টাকা কেন নিই আমরা শুনেন। এক নাম্বার হচ্ছে যে আপনি বেঁচে আছেন মানে আপনার ক্ষমার দরজা এখনও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ততদিন পর্যন্ত মানুষের ক্ষমা আছে যতদিন পর্যন্ত তোমার মৃত্যু না হয়, ততদিন পর্যন্ত ক্ষমা আছে যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উদিত না হয়, ততদিন পর্যন্ত ক্ষমা আছে যতক্ষণ পর্যন্ত না ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেয়। মানে আপনার ক্ষমার দরজা এখনও আছে, আপনি ক্ষমা চাইতে পারেন, আল্লাহর কাছে চাইবেন, যার কারণে টাকাটা নিয়ে হয়। আপনাকে তো আমরা ইসলাম থেকে বাহির করে দিনি। যখন আপনি মৃত্যুবরণ করলেন, বলুন তো আপনার ক্ষমার দরজা আছে? নাই। যার কারণে আমরা জানাজাটা আর দিই না। আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি আপনারে, বুঝেননি আমার কথা? আপনার তোর ক্ষমার দরজা নাই রে বাবা, তখন কিভাবে করব বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা যে সারা জীবন লালিত পালিত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় গিয়ে বলছেন যে হে আমার চাচা, একদম মুমূর্ষু অবস্থায়, যে আপনাকে শুধু আমি একবার বলছি, আপনি বলুন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো তার চাচা বলবেন এমন সময় আবু লাহাব, আবু জেহেল এসে বলছেন বাপদাদার ধর্ম ছেড়ে দিবি? ভাবুন, যে বাপদাদার ধর্ম তুই ছেড়ে দিবি? তখন বলছে মোহাম্মদ আমি বলতে পারবো না। যখন তিনি মারা গেলেন, ভাবুন, কেউ ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বাঁচানোর মতো পার্থিব জীবনে। আল্লাহ তো ছিলেন, স্বয়ং আল্লাহ বাঁচাবেন, কিন্তু আমি হচ্ছে যে সাহায্যকারী দুনিয়ার বুকেলা কেউ ছিল না। যখন মারা গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একে ফেলে দিবে না কি করবে, এর সাথে আমার সাথ নাই। কেন বলতে পারতেন না? যেই চাচা তাকে ছোট থেকে মানুষ করেছে, আগলে রেখেছে, আগলে রেখেছে, সেই চাচাকে সে জানাজা দিতে পারতো না? পারতো না? বলছে এর সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, একে ফেলে দেবে না, পানিতে ফেলে দেবে, পুড়িয়ে ফেলবে, সাথে সম্পর্ক নাই। ইসলাম চলে শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের কথা অনুযায়ী। ইসলাম এমনিতেই আসেনি বাবা। তাহলে আপনি বলুন যে আপনার মতো লোক যদি আজকে বলে ইমাম কেন জানাজা দেবে না, ইসলামের দৃষ্টিতে আপনি নিজে চিন্তা ভাবনা করুন তো, আসলে আপনি জানাজা হবে? নিজেকে বিচার করুন, বিশ্লেষণ করুন। মাইকেন আচ্ছা মনে করেন একটা লোক ভালো লোক, সে মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি ভালো লোক হয় তাকে তাড়াতাড়ি মাটি দাও। কেন? ওকে শুধু মাটি দিতে বাকি, উত্তম জায়গায় যেতে বাকি নয়। তাহলে আমরা কেন করে তারা রাখবো? এখন বলেন, তার জন্য যদি আমরা সারা দুনিয়া মাইকিং করি, আল্লাহ তো দেখছেন সে ভালো লোক, কোনো দাম আছে? কোনো দাম নেই। আল্লাহর প্রতিদান চান, আপনি মানুষের কেন প্রতিদান নেবেন? আর যদি সে খারাপ লোক হয়, সারাদিন চিৎকার করে বলেন, কোটি কোটি লোক নিয়ে এসে বলেন তো লোকটা অনেক ভালো ছিল রে, মুখে বলে লাভ নাই, অন্তরে যারা তাকে ঘৃণা করে বলে মরিছে ঠিকই আছে, বলবে কথা যে মরিছে ঠিকই আছে। তাহলে বলুন এই মাইকিংয়ের কোনো দাম নাই। শুনুন, হানাফি মাযহাবের আমি আলেমদের মতামত বলছি, তারা বলছেন যে মাইকিং করা যেতে পারে, তবে না করাটাই উত্তম, তাদের সে না করাই উত্তম। মনে করেন একটা মানুষের আপনি কাজে গেলেন, দিন তামানের হয়েছে 500 টাকা পাঠের দাম, কথার কথা লিভারের দাম, এখন আপনাকে 50 টাকা দিল, দেওয়ার পর বলছে যাও, আপনার মনটা কেমন হবে? তারা বলছে করা যায় জায়েজ, কিছু কিছু ক্ষেত্রে না করে। তখন কাদের জন্য জায়েজ জানেন? মনে করেন গ্রামে হঠাৎ একজন লোক আসলো, মারা গেল, তার খোঁজ খবর নেই, তখন আপনি মাইকিং করে জানিয়ে দেবেন। তারপরও যদি আপনার একান্ত জানানোর দরকার হয়, একটা মাইক কিনে আপনি আগে বলেছি না করাই উত্তম, যদি দরকার একটা মাইক নিয়ে বলে বেড়ান, যদি আপনার হয়, আসলে এটি কোনো ফল দেয় না। আপনি যদি আসলেই ভালো হন, প্রকৃতপক্ষে খাঁটি লোক হন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষের দেখি তাকওয়া, আল্লাহ ভীতি, আমি তাকে জান্নাত দেব, মানুষকে বলা। আমার কথা মনে হয় বুঝেননি আপনারা? তো এতে কোনো লাভ হয় না বাবা। আমি সারা জীবন অন্যায় অত্যাচার করব আর বলবো অশেষ সওয়াবের ভাগী হন, অশেষ সওয়াবের ভাই ঘোড়ার ডিম হবে। আপনি নিজেকে বিবেককে বিচার বিশ্লেষণ করতে বলুন তো, কোনো কিছু হবে না। তাই বলছি আবেগ নয়, বিবেক দিয়ে কথাবার্তা বলুন। দেখুন আপনাকে আমি বলছি, আপনি আজ অসুস্থ হয়ে পড়েন, আপনি বুঝতে পারবেন ঠেলা, আপনার পাশে কেউ থাকবে না। আমি বলছি আপনার পাশে কেউ থাকবে না, আপনার স্ত্রী, আপনার সন্তান বোঝা হয়ে যাবেন। নিজেই বলবেন যে আল্লাহ যদি তুলে নিত, এদের চোখের সামনে থাক আমার ভালো না। নিজেই বলবেন যে আমি এদের চোখের সামনে থাকবো না। তখন কি মনে হবে জানেন? নিজেকে নিজেই গালি দিতে মন চাবে, হাই যদি আমি সেই দিন কথা শুনতাম, হাই যদি তাদের কথা মেনে নিতাম,
তাহলে এই কথা আমাদের কাজ হতো না। কেন? ওই যে সূরা মুলকের মধ্যে হচ্ছে, যদি শুনতাম মেনে নিতাম তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে থাকতে হতো না। এই জিনিসগুলো মনে পড়বে কখন জানেন? যখন মালাকুল মউত চলে আসবে না, তখন বুঝতে পারবেন যে কথার দাম কতটা ছিল। আমি বারবার আপনাকে বলি, আপনি ঘাটে থাকেন, মাঠে থাকেন, বাজারে থাকেন, যেখানে আপনি অবস্থান করুন, আপনার জরুরি কাজ আছে। আপনি মাঠে আছেন, মনে করেন কাজ করছেন, ওখানে আপনি জরুরি ভিত্তিতে ফরজ সালাতটা 5 মিনিটে তুলে নেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু বিনা কারণে আপনি বসে থাকেন, বিশ্বাস করেন, আপনি আমাকে গালি দেন, আমার কোনো সমস্যা নাই, পারবেন? ধর্মকে গালি দিয়ে আপনার ক্ষমতা নাই। আপনি নিজেই নিজের ক্ষতি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোনো মানুষের ক্ষতি করি না, বরং মানুষ নিজেই নিজের ক্ষতি করে। আমার কথা মনে হয় বুঝেননি? বুঝতে পারছেন? এটা হচ্ছে মূল জিনিস। তো এইসব নিয়ে আপনি গন্ডগোল ফিসাদ যাই করেন, আপনি মাদ্রাসার মোড়ে বলেন, এখানে বলেন, যেটাই বলেন না কেন, আপনি নিজেই ফাঁকে পড়ছেন। বলছি না, এতটুক 2-3 দিন 5 দিন অসুস্থ হয়ে পড়ে থাকুন মুমূর্ষ অবস্থাতে, তখন বুঝতে পারবেন যে কি ভুলটা আমি করেছি। তাই নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিন। কোনো জিনিস নতুন আসে না। 12 লক্ষাধিক হাদিসের হাফেজ আরও তো আছে, হয়তো আমরা 5টাই শুনিনি, তখন বলবেন নতুন নতুন হাদিস এসেছে। নতুন কোনো হাদিস আসেনি। আপনি কোরআনের আয়াতগুলো যখন পড়বেন, অর্থগুলান, তখন মনে করবেন যে মনে হয় সব নতুন শিখছি, নতুন করে শিখছি। তাই নতুন বলতে কিছু নাই। হয়তো তখন হাদিসের ব্যাখ্যাগুলান ছিল না, বিচার বিশ্লেষণ ছিল না। আবার অনেকে বলেন যে মানবো কারটা, এই একরকম বলে, ও একরকম বলে, মানবো কারটা। শুনুন, পৃথিবীর বুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করা যায় সহিহ সিত্তা, মানে 6টা বিশুদ্ধ হাদিস, যার মধ্যে বুখারী, মুসলিম, এই 2টার মধ্যে কোনো জয়ীফ হাদিস নাই, মানে দুর্বল হাদিস নাই। সুনানে আবু দাউদের মধ্যে কিছু দুর্বল আছে, বুখারী মুসলিমের মধ্যে কোনো দুর্বল হাদিস নাই। শুনেন, যদি মানুষ মিথ্যা কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি সবচেয়ে ভয় করি ভ্রান্ত হুজুর সম্পর্কে, এরা জাহান্নামে সর্বপ্রথম আগে যাবে, সর্বপ্রথম। তাই বলছি, নতুন কিছু বলেন না। যদি না পারেন, বিশ্বাস করেন ধর্ম সম্পর্কে, দরকার আপনি চুপ থাকেন, তারপর আমার কথা যে কোনো আজে বাজে কথা বলেন না, ধরা খেয়ে যাবেন। কিয়ামতের ময়দানে এমনভাবে ধরা খাবে, আর আপনার কথা শুনে যদি 8-10 জন বিভ্রান্ত হয়, ওই পাপের ভাগে আপনাকে নেওয়া লাগবে। এটা 100% নেওয়া লাগবে। প্রত্যেকটা কাজে সাদকায়ে জারিয়া আছে। আপনাকে দেখে যদি কেউ মিথ্যা কথা শিখে, ওই সাদকায়ে জারিয়া পাবেন। আপনাকে দেখে যদি কেউ তাস খেলা শিখে, সাদকায়ে জারিয়া পাবেন। আপনাকে দেখে যদি কেউ নেশা করা শিখে, গোটা গ্রামের মানুষ, ওই সাদকায়ে জারিয়া আপনি সর্বপ্রথম পাবেন। যদি পারেন, এখন যদি তওবা না করেন, অবস্থা খারাপ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন, রমজান মাস সৃষ্টি করেছি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতির জন্য। যদি আপনি এখনও না পারেন, বিশ্বাস করেন, আল্লাহ ভীতি আমাদের জন্য কিচ্ছু হয় না। রমজান মাসে শিক্ষা মানুষের জন্য। মনে হয় বুঝেননি না? এখন আপনি যদি বলেন যে এই লোক করছে, ওই লোক করছে, চাঁদপুরের মানুষ শীত করছে, চাঁদপুরের মানুষ করুক না। পবিত্র কোরআনের বর্ণনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং সহিহ বুখারী মুসলিমের বর্ণনা আছে, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখেই সিয়াম ভেঙে ফেলে। এটা কার কথা? আল্লাহ এবং রাসূলের কথা। এখন তারা যদি ওটা না করে নিজের ব্যক্তিগত মতামত দেয়, সেটা আমার করার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সব মানুষ যদি বাঁয়ে যায়, তুমি যদি একজন ডানে যাও, একজন যদি সত্যি কথা বলা হয়, এটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই সরল পথ। ইসলামী রাষ্ট্র যদি শাসন ব্যবস্থা থাকতো, এদের একজনের মস্তক থাকতো না। কারণ কি? সৌদি আরবের সাথে বাংলাদেশের ডিফারেন্স 3 ঘন্টা। আপনি এখানে যখন 3টা বাজে, তখন তাদের কয়টা বাজে? আরও কম। যখন আমাদের দিকে 6টা বাজে, তখন ওদের দিকে 3টা বাজে। বুঝতে হবে, তারা চাঁদ আগে দেখতে পাবে, আমরা সূর্য আগে দেখতে পাবো। মনে করেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব পৃথিবীর একদিনে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ দেখালো, একদিনেই আমরা ঈদ করব। সর্বপ্রথম কি বলেছিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদায় হজের দিন, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। বলবে আল্লাহর এই কালামকে যদি ধরে রাখো এবং সুন্নাতি, আমার সুন্নাতকে ধরে রাখো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। মানুষের তুলনা দেবেন না। আমি বারবার বলছি, আমাদের উদাহরণ হচ্ছে আল্লাহ এবং রাসূল। এই যে আমি গতদিন আমি একটা কথা বলেছিলাম, মানুষ আসলেই বুঝে না, মানুষ কারো পাপের ভার কেউ নেবে না। মনে করেন যে সভাপতি সাহেবের বাবা, আমার বাবা, কমিটি সাহেবের বাবা সালাত আদায় করেনি, মসজিদে বা বাহিরে বসে আছে, তখন যদি এই কথা বলেন, ইমামের বাপ হয়েছে, সভাপতির বাপ হয়েছে, তাও নামাজ পড়ে না, এর পিছনে নামাজ পড়ে কী করবো? আচ্ছা, আপনি আমাকে বলুন তো, ওর পাপের ভাগে আমাকে হওয়া লাগবে? আমার দায়িত্ব হচ্ছে বলা। যদি সে তারপরও যদি না শুনে, আমার তো নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে পারতেন তার বাপকে জান্নাতে নিয়ে যেতে। আমি বারবার বলি, হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছেন, ফেরাউনকে তিনি হেদায়েত করতে পারতেন। আল্লাহ বলছেন, এই হেদায়েত পাবে না।
বুঝেনি বোধহয় আমার কথা? আল্লাহ বলছেন কারো পাপের ভাগ কারো উপর চাপিয়ে দেওয়া হবে না। আপনি বলবেন যদি বাপ খারাপও হয় তার সাথে বলছে উত্তম ব্যবহার করো, দরকার হলে আলাদা খাও, তাকে তাও বলে যাও, যখন মৃত্যুবরণ করবে তার সাথে সম্পর্ক শেষ। বুঝেননি আমার কথা? এটা হচ্ছে নিয়ম। তাই বলেন না এর বাপ ওই করে, ইমামের বাপ, সভাপতির বাপ। আরে সভাপতির বাপ আমাদের 12 হচ্ছে কোরআন হাদিস অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আবুল আম্বিয়া, নবীগণের পিতা বলা হয়েছে, ওই জান্নাতে নিয়ে যেতে পারতেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ইব্রাহিম তুমি যদি সারাদিন কান্নাকাটিও করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতাকে জান্নাতে দেব না। এর চাইতে বড় কথা আছে? এর চাইতে বড় কথা আছে পৃথিবীর বুকে? ভাবতে পেরেছেন? তাই কারো বাপ, কারো দাদা, কারো চাচা, কারো মামা নামাজ পড়ে না, উদাহরণ দিন না ইমামের বাপ, সভাপতির বাপ, ক্যাশিয়ারের বাপ, এর বাপ এই কাজ করে, আজ মসজিদের কমিটি সাজিয়েছে। আরে বাবা ওর পাপের ভাজি লাওয়া লাগবে। নিজে চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুমুন নার, তুমি নিজে আগে বাঁচো তারপর আহলা পরিবারকে বাঁচাও। এই চিন্তা ভাবনা যদি করতে পারেন তাহলে ভাববেন যে আপনি এখনো মানুষ আছেন। আমি জানি এই কথা হয়তো বা 5 দিন 7 দিন পরে আবার শেষ হয়ে যাবে। আমি গত জুমাতে বলেছিলাম যে হযরত ঈসা আলাইহিস সালাম বনী ইসরায়েলদেরকে ডেকে বলেন যে হে পথভ্রষ্ট আলেমেরা, ইহুদির পাদ্রীরা, খ্রিস্টান যাজকেরা তোমরা শুনে রাখো। বলছে হ্যাঁ ঈসা মসিহ তুমি বলো। বলছে আমি আল্লাহ প্রদত্ত বনী ইসরায়েলদের জন্য একজন পয়গম্বর, আমি রাসূল, আমি আল্লাহর পুত্র নই। আমি জানি এই কথাও তোমরা কিছুদিন পর হারিয়ে ফেলবে, তারপর বলবে আমি আল্লাহর পুত্র। আমি তোমাদেরকে জানিয়ে গেলাম, আল্লাহ সাক্ষী আছে, কিয়ামতের ময়দানে দিন আমি তোমাদের জন্য সুপারিশ করব না। কে বলেছেন? ঈসা আলাইহিস সালাম। এখনও কি খ্রিস্টানেরা বলে না যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র? বলে না? এটা ঈসা আলাইহিস সালাম বলে গেছেন স্বয়ং। কখনো মূর্খের সাথে তর্ক করতে যাবে না, তাহলে ভাববে যে হয়তোবা ও তোমার পর্যায়ে বলছে, তার সাথে তর্ক হতে যাবে না। দেখবে তর্ক তারাই কাটবে যারা কোনোদিন 5 ওয়াক্ত সালাত করবে না। তর্ক তারাই কাটবে দেখবে যে শুধু ভুল ধরার জন্য আছে। কারণ কি জানে? ও তো নিজে ভালো নয়, শয়তান তোর কাছে থাকবেই, 24 ঘন্টা আপনাকে উস্কানি দেবে যে সম্পর্কে বল না কেন। ও তো জানে যে ও জাহান্নামে যাবে, তো টেনে নিয়ে যাবে আর অনুসারী করবে যে তাই। ওই যে শয়তানের ওয়াদা যে আদমের সন্তান কিভাবে জান্নাতে যায় এটা আমি দেখে নেব। তে মাঠে ঘাটে এখানে বেকার গিবত করেন না, গিবত আপনারই ক্ষতি, আমার 5 পয়সাও ক্ষতি নাই। আপনি যত গিবত করবেন আপনার সওয়াবের ভাগী আমি হব, আপনার সব বলতে কিছু থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ কিয়ামতের ময়দানের দিন যাবে, দেখবে কিছু কিছু মানুষের অনেক আমল অথচ শূন্য হয়ে পড়ে আছে। তো ইয়া রাসূলুল্লাহ কেন? বলছে কারো সম্পদ মেরে খেয়েছে, কেউ শিরক করেছে, কাউকে হত্যা করেছে, মানুষের সাথে বদমাইশি করেছে, বিভিন্ন রকম খারাপ কাজ করেছে, শেষ পর্যন্ত সে শূন্য হাতে জাহান্নামে চলে যাবে। যদি এখান থেকে শিক্ষা নিতে না পারেন তাহলে রমজান মাস আমাদের জন্য কোনো কাজে আসেনি। এই যে রমজান মাস বারবার আমি 4-5 বছর ধরে আসি, আমি বলি যে কাঁঠালপাড়া বজরাপুর এত পরিমাণ নেশা, আমি তো জানি যে কারা খায় কারা না খায়। আপনি একটা বার কি চিন্তা করেন আপনার কারণে আপনার ছেলেটা পথভ্রষ্ট? আপনি বিশ্বাস করেন আজকে বিছানায় পড়ে থাকেন, আপনার ছেলে আপনার লাথি মেরে ফেলে দেবে, লাথি মেরে। আপনি রাজি কথা শুনে না, আপনি রাজি তো কথা শুনে না। আপনি জানেন আপনি কী ক্ষতি করেছেন আপনার সন্তানের? ওই সন্তানটা আরেকজনের কী ক্ষতি করেছে জানেন? আজ কাঁঠালপাড়ার অবস্থা এতই করুণ, বজরাপুরের অবস্থা শুধু নিশা করে পরিপূর্ণ। যেখানে যাবেন সেখানে নিশা কর, যেখানে যাবেন সেখানে শুধুই নিশা কর, নিশার উপর নিশা, নিশার উপর নিশা। ও চিন্তা করে না কোনো ব্যক্তি যদি নিশাগ্রস্ত অবস্থায় মারা যায় টানতে টানতে হিসাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এতটুকু বাইরে হওয়ার কোনো জায়গা নেই, কোনো জায়গায় নেই, অপশনই নেই, অপশনই নেই। এই রমজান মাস আপনি শ্যাম রেখেছেন, এখনও যদি নিশা জাতীয় দ্রব্য, তামাক, জর্দা, গুল, বিড়ি, সিগারেট কিছুই না ছাড়তে পারেন, লাল লাখুন 4 টাকুন আপনি আল্লাহ ভীতি এখনও অর্জন করতে পারেন, কিচ্ছু হয়নি। এই রমজানের সময় আমাদের উপকার হয়নি। এবার দেখুন আরেকটা সংক্ষিপ্ত বর্ণনা, সেটা হলো যে অনেকে মহিলা যারা আছেন, আমি সেটা বলছি এর কারণে যে হয়তোবা আপনারা চান যে যাদের শ্বশুর আছে পুরুষদের, যে শ্বশুর বাড়ি হয়তোবা কিছু জিনিস দিয়ে আসি, এরা কিন্তু চায় অনেক মহিলারা। কিন্তু এই চিন্তাও আপনাকে করতে হবে যে আমার যে স্বামী আছে, স্বামীরও কিন্তু বাবা মা আছে, তাদেরকেও তো দিতে হবে রে বাবা। শুধু আমি দেখেছি প্রায় শ্বশুর বাড়ির যদি টান টানেন, নিজের পিতামাতাকেও যদি না দেখেন, তাদেরও তো শখ থাকে, সাদাল্লাদ থাকে না, থাকে না? যদি তাকে না দিয়ে তাকে খুশি করতে চান, বিশ্বাস করেন আপনার সংসারে অধঃপতন হবে 100%। তুমি যেমনভাবে তোমার শ্বশুর শাশুড়িকে সম্মান করবে, তদ্রূপ প্রত্যেকটা স্ত্রীকে, বউকে সম্মান করতে হবে নিজ শ্বশুর শাশুড়িকে। যদি না করে এমনি পরিবার থেকে বরকত টোটাল উঠে চলে যাবে। যদি সংসারে বরকত চান, ভালো কিছু চান, তো নিজের শ্বশুর শাশুড়িকেও দেখতে হবে যে আমার পিতা মাতাকে যে 2টা কাপড় দেয়, আমার
আমার জামের পিতামাতাকেও 2টা কাপড় দিতে হবে, সমান সমান দেখেন, এক চক্ষু করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি অন্যায় করো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, বিন্দু পরিমাণ ভালো করলেও আল্লাহ সেই দিন দেবে, বিন্দু পরিমাণ খারাপ করলেও আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন দেবেন। তাই চিন্তা ভাবনা করতে হবে, যদি এখনও না করেন অবস্থা খারাপ। আর আরেকটা বলছি, স্বামীর ইনকামের উপর যদি কোনো মহিলা চলতে না পারে তাহলে অবস্থা খারাপ। বলছে তিতা হলেও স্বামীর কথা শুনতে হবে, মিঠা হলেও শুনতে হবে। আর স্বামীর ইনকাম মনে করেন 10-12 হাজার টাকা, 8 হাজার টাকা। এখন যদি আপনি বারবার তাকে চাপ দেন, আপনার পোশাক 7-8টা 10-12টা আছেই, আবার যদি বলেন আমাকে আরও 5-7টা দাও, আপনি জুলুমকারী, একজন জুলুমকারী, আপনার দ্বারা জান্নাত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলা সবচেয়ে বেশি আমি দেখলাম জাহান্নামের দ্বার বন্ধ হয়েছে। কেন? 1 নম্বরে যে এরা স্বামীর খেদমতি করে না, আর কথায় কথায় মানুষকে শুধু অভিশাপ দেয়। দেখবেন এত কিছু দেবে, স্বামীতে দিয়েছে, তারপরেও বলবে 5-7টা জিনিস আছে যে তুমি আমাকে আরেকটা দেওয়া লাগবে না। তাহলে আপনি কিসের আপনি স্ত্রী হলেন? কি স্ত্রী হলেন আপনি? স্বামী তো দুঃখই আপনি আজ পর্যন্ত বুঝতে পারেননি, কিসের স্ত্রী হলেন এটা বলেছেন। বলছে মেয়ে মানুষ সারা জীবন আমল করলো, শুধু যদি একবার বলে যে আমার স্বামী আমাকে কোনোদিন ভালোই বাসেনি, ও ছাড়া আমল সব বরবাদ, কিচ্ছু থাকবে না। তো চিন্তা ভাবনা করতে হবে, তো চিন্তা ভাবনা না করেন তো রমজান মাস থেকে আপনি কিচ্ছু শিক্ষা পাননি, কিচ্ছু হয়নি। তাই বলছি লাআল্লাকুম তাত্তাকুন, আপনি আল্লাহ ভীতি এখনও অর্জন করতে পারেননি। শুধু শুনবেন চলে যাবেন, এটা ইসলাম নয়। শুনতে হবে, পাশাপাশি আপনাকে মানতে হবে, তাহলে বুঝতে পারবে যে আপনি এখনও আছেন এই অবস্থানে। তাছাড়া লাআল্লাকুম তাত্তাকুন আমাদের জন্য হয়নি। এবার দেখুন আরেকটা হচ্ছে যে কখনো বাবা মার কথা শুনে কোনো স্বামী যদি ভালো থাকে ডিভোর্স দেবেন না, তালাক দেবেন না। যেই মহিলার মা দেখবেন, বিশেষ করে শাওরিরা, যত চালাক তার মেয়ে তত তালাক। স্বামীর বাড়িতে আসলে কী হয় জানেন? আপনি সারা জীবন যে সুখ পাবেন এটা নয়, মানুষকে বাস্তবে সুখ, দুঃখ, হাসি, বেদনা ইত্যাদি নিয়ে আপনাকে চলতে হবে, ইত্যাদি নিয়েই চলতে হবে। আপনি যদি মনে করেন আমি সারা জীবন সুখ করে খাবো, জীবনেও পাবেন না। বা আমি সারা জীবন দুঃখে থাকবো, এটাও আল্লাহ করবে না। আপনাকে টোটালি সব মিক্সার করে আপনাকে দিয়েছেন, এভাবেই আপনাকে চলতে হবে দুনিয়ার বুকে। আর যদি মনে করেন আমি সারা জীবনে সুখেই থাকবো, সুখেই থাকবো, এটা মিথ্যা। তাহলে আপনি মানুষ কিসের হলেন? আল্লাহ বলছে মানুষকে সৃষ্টি করেছি আমি দুঃখ কষ্টের মধ্যে দিয়ে, এর মাধ্যমে আমার কাছে শুকরিয়া জ্ঞাপন করবে। যদি এখনও না শিখেন তাহলে কী শিখেছেন? ঘোড়ার ডিম শিখেছেন? যদি পারেন স্বামী স্ত্রীর মধ্যে যদি গণ্ডগোল ফেসাদ হয়েও থাকে, যদি স্বামী বা স্ত্রী গোপনে ফোন করেও বলে বা অন্যভাবে বলে যে তাকে আসতে বলো, অবশ্যই আপনি আসবেন। কেন আসবেন না? আপনি জানেন আপনি যখন মহিলা মানুষ বাপের বাড়িতে থাকবেন, আপনার বাপ 2 দিন পর বলবে যে তোর মতন আসলে তুই খারাপ, তো স্বভাবই খারাপ, যার কারণে অবস্থা হয়েছে। আর যদি স্বামীরও কোনো খারাপ স্বভাব থাকে টোটালি বর্জন করতে হবে, টোটালি বর্জন করে একসাথে থাকুন। ভালো ফল আনে না, এতে ভালো ফল আনে না। আমি বললাম শয়তান সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটালে। তাই এই চিন্তা ভাবনা করুন। আপনি জানেন যে ছেলের উপর কী প্রভাব পড়ে যদি ছেলে থাকে, মেয়ের উপর কী প্রভাব পড়ে, পরবর্তীতে বুঝবেন কী অবস্থা হয়েছে। এখন রক্ত গরম আছে তো, তাই মাঝে মধ্যে চিন্তা ভাবনা করেন। আর আরেকটা বিষয় হয়েছে, অনেকে আমরা থাকি, অনেকে ছোট ভাই থাকে, বড় ভাই থাকে, সম্পদ দেখবেন যে একবারে মেরে দেয়, ছোট ভাই জায়গায় পায় না অথবা বড় ভাই পায় না। আমি বলছি যদি আপনি আজকে ওই সম্পদের ভাগ না নিয়ে যান, আপনার এতটুকু পর্যন্ত আমল কবুল হবে না। আপনি কবরে যান, আপনাকে হেসরাতে হেসরাতে জাহান্নাম নিয়ে যাবে। আপনার দাদা দিয়েছে কি হয়েছে, আপনার বাপ দিয়েছে কি হয়েছে, আপনি ন্যায় বিচার দেয়নি, ন্যায় বিচার দেয়নি। আপনার কারণে ছোট ভাই বাড়ি থাকে না, বড় ভাই বাড়ি থাকে না, মানে কি? আপনি কিসের ভাই হয়েছেন? ঘোড়ার ডিমের ভাই হয়েছেন? দুনিয়া পাওয়ার জন্য কাজ করিয়েন না, এতটুকু হবে না, আপনার শরীরের মাংস থাকবে না। আল্লাহ আপনাকে এমন বিপদে ফেলবে আপনি চিন্তা করতে পারবেন না। এমন বিপদে ভাইকে যদি আজই পারেন যতটুকু সম্পদের ভাগাস ততটুকু দেন, নাহলে অবস্থা করুণ হয়ে যাবে। বড় ভাই বলেন, ছোট ভাই বলেন, যাই বলেন, বলে আমার দাদা দিয়ে গেছে, আমার বাবা দিয়ে, তোর বাপ কিসের জন্য দেবে? তোর বাপ জাহান্নামে আসলে তুইও জাহান্নামে থাকবি নাকি? তো হিসাব নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, আকল নাই যে ছোট ভাইকে আসে যেমন জায়গা দিনি, বড় ভাইকে জায়গা দেয়নি। এখনো সম্মতির ভাগ যদি বুঝিয়ে দিতে না পারেন অবস্থা করুণ হয়ে যাবে। আমি বলছি করুণ হবে, এটা আমার কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার অবস্থা করুণ হবে, তোমার অবস্থা আরো ভয়াবহ হয়ে যাবে। তোমার শরীরে মাংস থাকবে না, কিচ্ছু থাকবে না, একসময় তুমি ভিখারির মতো চলে যাবে। তোমার না গেলে তোমার সন্তানের পর্যন্ত চলে যাবে। যদি এখান থেকে এখনও শিক্ষা নিতে না পারেন তাহলে ভাবতে হবে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি আমরা এখনও অর্জন করতে পারিনি। এবার একটা কথা মনে করে রাখবেন যে কিছু নসিহা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের এই সিয়ামের পরে যদি কোনো ব্যক্তি 6টা নফল সিয়াম পালন করে তাহলে সারা বছর তাকে সিয়াম রাখার মতো সওয়াব দেওয়া হবে। তাই যারা আছেন এখনও যে 6টা সিয়াম পালন করবেন, হয় এক নাগারে 6টা করবেন, না হলে এই শাওয়াল মাসে 6টা করে দেবেন।
আর আরেকটা হচ্ছে এই যে ঈদের দিন আসছে, কেউ ডিজে পার্টি করবেন না, গান বাজনা বাজাবেন না, অনুরোধ করে বলছে এখান থেকে গিয়ে কখনো ডিজে পার্টি করবেন না, অনুরোধ আমার থাকলো, এটা হারাম হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে মোটর সাইকেল নিয়ে এমনভাবে যাবেন না, এই যে পাক দিবেন না, ঘুরেন, আমি বলছি পাক দিবেন না, শেষে দেখা যাবে মৃত্যু হবে, বাড়িতে শুধু হাঁক ছাড়া কিচ্ছু নাই। এই যে কুলাঙ্গা, ও বাবাতে কিনে দিয়েছে মানে কি আমি এক হয়ে গেছি, এমনভাবে মোটর সাইকেল চালাবে। আরে তুমি লজ্জা শরম আছে? রাস্তা তোমার তো নয়, ও বলে যে তোর বাপের রাস্তাটা। আমরা যদি বলি, পাড়াতে অনেক মানুষ আছে 99% তো তার দিকে যাবে না, বলে তোর বাপের রাস্তা, তখন তুমি কি বলবে? 99 জনে তো ভাগ আছে না, নাই? তুমি একা ওই মাথা বুড়ি করে ওরা, এটা ইসলাম বলেনি। ওকে মার দেন, পিটন দেন, বলছে বেয়াদব ফার্স্ট ক্লাস, ওর আদব বলতে কিচ্ছু নাই, ও আদব বলতে কিছু শিখিনি আজ পর্যন্ত। ওর জন্য ওর পিতা মাতা সব কিছু শেষ হয়ে যাবে। জানেন যে একের পাপে 10-এর শাস্তি, বলে একা করবে পাপ, পিতা মাতা গোষ্ঠী সহকারে গাল শুনবে। তো এই কাজ কখনো করবেন না।